আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি খুব সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি হচ্ছে চিকেন ললিপপ। চিকেন ললিপপের জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। আমি চিকেনের লেগ পিসটা নিয়েছি, আপনারা উইংস দিয়েও করতে পারবেন। আর দোকানে গিয়ে বললি আপনাদেরকে এভাবে দোকানদার কেটে দিবে। এখন এই চিকেনটা আমি ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আপনারা যদি না চান এই মরিচের গুঁড়োটা স্কিপও করতে পারেন, আমি অল্প একটু দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ টক দই। আপনারা এই টক দইয়ের পরিবর্তে ডিমও দিতে পারবেন, আমি ডিমটা দিইনি তাই টক দই দিয়েছি। এখন হাত দিয়ে আমি এগুলি মেখে নেব। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি আধা কাপ কর্নফ্লাওয়ার। যদি ময়দা 1 কাপ দেন তাহলে কর্নফ্লাওয়ার আধা কাপ দিতে হবে, ময়দার অর্ধেক দিতে হবে কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে চালের গুঁড়া দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা যদি ফুড কালার দেন তাহলে কম দিবেন, আর যদি ফুড কালার না দেন তাহলে লাল মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিবেন। আমি একটু ফুড কালার দিব, রেড ফুড কালার, এই জন্য লাল মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। পানিটা আস্তে আস্তে দিব আর মেশাতে থাকবো। আমি 2 কাপের চেয়ে একটু কম পানি দিয়েছি, নর্মাল পানি দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি কয়েক ফোঁটা রেড ফুড কালার, এটা আপনারা স্কিপও করতে পারেন। ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা হুইস্কি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কোনো দলাভাব না থাকে। ব্যাটারটা একদম মসৃণ হতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই ম্যারিনেট করা চিকেনগুলি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দিব। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম একদম লোতে রাখতে হবে, কারণ এই চিকেনগুলি হতে একটু দেরি হবে, আস্তে আস্তে ভাজতে হবে। চুলা বাড়িয়ে দিলে উপর দিয়ে চিকেনটা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আমি একসাথে সবগুলি দেইনি, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি লোতে রেখেছি। চিকেনটা আমি একটু উল্টে দিচ্ছি।
চিকেনটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে ফেলব। চিকেনগুলি এরকম কালার আসলে নামিয়ে ফেলতে হবে। চিকেনগুলি আমি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরকম কালার করে ভেজে নিতে হবে। চিকেন ললিপপগুলি আমি ভেজে নিয়েছি। এখন অন্য একটা প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এই তেলটা গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এখন এই রসুন কুচিটা আমি একটু ভেজে নেব। রসুন কুচিটা আমি ভেজে নিয়েছি। এখন এই রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, 1 চা চামচ সয়া সস। এখন এগুলো একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কেচাপ, টমেটো কেচাপের সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখন একটু জাল করে নেব, বেশিক্ষণ না, 2 মিনিটের মতো একটু জাল করে নিতে হবে। আমি 5 মিনিট একটু জাল করে নিয়েছি। জাল করা হয়ে গেছে। এখন আমি চিকেন ললিপপগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এই সসটা চিকেন ললিপপের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটি একটু দ্রুতই করতে হবে। এখন একটু মিশিয়ে নিচ্ছি। আমি মিশিয়ে নিচ্ছি। এই সসের মধ্যে দিয়ে আর 2-3 মিনিট একটু মিশিয়ে নিলেই হবে। তৈরি হয়ে গেছে আমার খুবই টেস্টি চিকেন ললিপপ রেসিপি। চিকেনগুলি ভেজে আমি একটু সাজিয়ে নিয়েছি। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবার কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।